যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দলায় চড়ে। প্রিয় দর্শক, আমরা গানে গানে এমনই একটা কথা শুনে থাকি। তো আজকে আমরা ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার মাইধারপুর গ্রামে একটি ঐতিহ্যবাহী শ্মশান আছে। তো আমরা আজকে আপনাদের নিয়ে যাব সেখানে। তো সেখানে কর্মরত আছেন একজন গুরুজি। তো আমরা তিনার সাথে একটু কথা বলে দেখি, এখানের বিষয় আশায় তার কাছ থেকে আমরা জানবো। চলুন একটু সামনে বাড়াই। ভালো আছেন? একটু আসেন। কেমন আছেন? আপনি কি এখানের এই পরিচর্যার ভিতরে আছেন না? প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন গুরুজিকে। ইনি এইখানে সার্বজনিক পরিচালনা করেন, তিনি সার্বক্ষণিক এখানে থাকেন। তো আমরা আজকে গুরুজির নামটা কি? সাধন কুমার মন্ডল। তো আমরা আজকে তাকে নিয়ে পুরো এলাকাটা, এখানে কার কার সমাধি আছে, এখানে কিভাবে কি পরিচালনা করা, আমরা তার মুখ থেকে একটু ঘুরে ঘুরে তাকে নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন সামনে বাড়াই। প্রিয় দর্শক, আমরা গুরুজিকে নিয়ে আরেকটি জায়গায় আসলাম, এটাও শ্মশানের এরিয়ার ভিতরে। এখানে দেখা যাচ্ছে খুবই পুরাতন একজন গুরুজির হয়তো সমাধি। আমরা তার কাছ থেকে জানবো। দাদা, এই সমাধিটা কার? ইনি আছেন অবিনাশ খ্যাপা। অবিনাশ খ্যাপা। প্রিয় দর্শক, এটা হচ্ছে আপনার এই যে সমাধিটা দেখছেন, এটা হচ্ছে অবিনাশ খ্যাপার সমাধি। আমরা গুরুজিকে নিয়ে দেখলাম, ইনি প্রথম এখানে আর কি প্রতিষ্ঠিত করেন এলাকাটা। তারপর আমরা গুরুজিকে নিয়ে একটু সামনে বাড়াই আর একটু। এটা কার সমাধি? শান্তি খ্যাপা। প্রিয় দর্শক, এটা আরেকটা সমাধি, পাশাপাশি দুটো সমাধি। এটা হচ্ছে শান্তি খ্যাপা নামের একজন এনারই শিষ্য, উনারই আর কি সমাধি এটা। তো আমরা এবার যাবো যেখানে সীতা বা একজন মানুষকে সমাধি করা হয়। আমরা গুরুজিকে নিয়ে একটু সামনে আগাই, চলুন দেখে আসি। প্রিয় দর্শক, এই যে খালটি দেখছেন, গুরুজির মুখ থেকে আমরা শুনেছি এই খালটির নাম হচ্ছে দেবগতি খাল। দেবগতি খালের উপরেই এই শ্মশানটি নির্মিত, অনেক পুরাতন এবং ঐতিহ্য। আমরা আরো দুটো সমাধি সামনে দেখতে পাচ্ছি, আমরা গুরুজির কাছ থেকে শুনবো এই সমাধিগুলো। গুরুজি, এটা সমাধি কি সাধারণ পাবলিক না কোনো বড় ধরনের কোনো? এটা সাধারণ পাবলিকের এই যে সমাধি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার এলাকার সাধারণ পাবলিকের সমাধি। পরপর দুটো তিনটা সমাধি দেখা যাচ্ছে। আসলে এটা পুরনো, অনেক পুরাতন শ্মশান, খুবই একটা ভয়াবহ জায়গা, খুবই গাছপালা ঐতিহ্য পুরনো। যে খাল দেখতে পাচ্ছেন, এখানে পানিও আছে খালে, জনসমাগম কম, একেবারেই কম। আমরা গুরুজির সামনে আর একটু সামনে আগাই, দেখি সামনে আর কি রকম কি পরিবেশ। গুরুজি, এখানে তো আপনি একা থাকেন, তো এখানে থাকতে কোনো সমস্যা হয় নাকি? কোনো সমস্যা নেই। এখানে খাওয়া দাওয়ার কি দেখি করেন? খাওয়া দাওয়া গ্রামের মাদুকলি করতে যাওয়া হয়, মানে গ্রামের থেকে আদায় করে ওই কম বেশি যাওয়া হয়। এটা কয়বার রান্না করেন দিনে? একবার। দর্শক, গুরুজির দিনে একবার খাওয়া দাওয়া করেন। আর এই এখানকার যে কাজের যে সেবাই এখানে নিয়োজিত আছেন। আমরা এখানে দেখবো, এখানে সেই যাত্রী ছাউনি সহ খুবই একটা সুন্দর জায়গা। আমরা গুরুজিকে নিয়ে একটু সামনের দিকে যাই, আপনারা দেখতে থাকুন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন, আমি গুরুজির কাছ থেকে একটু জেনে নিই এখানে আসলে মূলত এই জায়গাটা কি। গুরুজি, এটা কি? এটা হচ্ছে সীতা, এখানে মানুষ করে। এটা হচ্ছে সেই সীতা যেখানে শেষ সমাধি করা হয়, শেষ কাজ করা হয় এখানে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে এই যে জায়গাটা দেখছেন,
আপনি যত ধনী হন, যত গরিব হন, যত টাকা পয়সার মালিক হন, আসলে আপনার সর্বশেষ ঠিকানা হবে এখানে। এটাই হচ্ছে সেই সর্বশেষ ঠিকানা। তো যাই হোক দর্শক, আজকে গুরুজি নিয়ে আপনাদের এই পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখালাম। এটা একটা বাংলাদেশের খুবই আলোচিত স্থান, খুবই পুরাতন ঐতিহ্য শ্মশানঘাট, অঙ্গিতের বার বলে, অঙ্গিতের বার নামে সবাই পরিচিত। তো যাই হোক, আপনারা ভিডিওটি দেখার পরে একটু লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো। যদি আপনাদের সাড়া পেয়ে থাকি, তাহলে সামনে আরো এরকম সুন্দর সুন্দর স্থান বা সুন্দর সুন্দর কিছু আপনাদের সামনে উপস্থাপন করব। সর্বশেষ গুরুজিকে নমস্কার জানিয়ে আজকের মতো এখানেই শেষ নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।